দুপুরবেলা সজনে ডাল তার সাথে হচ্ছে পুঁইশাক ভাজি। মধ্যবিত্ত ফ্যামিলিদের দুপুরবেলা এটাই হচ্ছে একমাত্র শান্তি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে অল্প একটু ডাল রান্না করব সজনে দিয়ে এবং পুঁইশাক রান্না করব। পুঁইশাকটা আমার খুবই ভালো লাগে। পুঁইশাকগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি তাজা ছিল আর এগুলো রান্না করার পরে আলহামদুলিল্লাহ অনেক বেশি খেতে ভালো লেগেছিল। তবে অনেকগুলো পুঁইশাক মিলিয়ে কিন্তু অল্প একটু শাক হয়েছে। প্রথমে ভাবছিলাম যে অনেকগুলা শাক হয়ে যাবে নিয়ে নিলে, কিন্তু পরে দেখি যে সবগুলা শাক রান্না করার পরে অল্প একটু শাক হয়েছে। ভাবছিলাম অর্ধেকগুলা রেখে দেবো আর অর্ধেকগুলা রান্না করব, কিন্তু অবশেষে রান্না করে দেখলাম অল্প একটু শাক হয়েছে। তো আমি পুঁইশাকগুলা ভালোভাবে সুন্দর করে বেছে নিলাম। পুঁইশাকের হচ্ছে দুইটা অপশন, একটা হচ্ছে তরকারি রান্না করেও খাওয়া যায় আর শাকগুলা ভাজি করে খাওয়া যায়। তো আমি শাকগুলো ভালো করে বেছে নিলাম এবং ডাঁটাগুলো রেখে দিয়েছি, ওগুলা অন্য সময় রান্না করে খাবো। আর এদিকে আমি সজনাগুলা ভালোভাবে বেছে নিলাম। সজনা ডাল আর আজকে রান্না করব আর হচ্ছে পুঁইশাক। আসলে আমি সজনা দিয়ে বলতে ডাল আগে আমি একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ডাল আমি খেতে পারি, ভালোই লাগে। তার উপর যদি সজনা দিয়ে রান্না করা হয় তাহলে ডালটা আরও বেশি টেস্ট বেড়ে যায়। তো আমি এখানে সব কিছু সজনা তারপরে যা যা উপকরণ আছে সবগুলো আমি কেটে ধুয়ে টুয়ে নিয়েছি। আসলে হচ্ছে রান্নার আগে যদি কুটাবাচা করে নেওয়া হয় তাহলে রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায়। সব কিছু আমি আগে থেকেই রেডি করে তারপর রান্না করতে যাই। তো আমি শাকটা ভালোভাবে বেছে নিয়েছি, বেছে নেওয়ার পরে এটা ভালোভাবে কষিয়ে ধুয়ে নিয়েছি। অনেক বেশি পানি দিয়ে আমি শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং এটা সিদ্ধ করে নিয়েছি। শাকটা সিদ্ধ করার পরে এটা আমি ফোড়ন দেব। তাই আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা শুকনো মরিচ ভেজে তারপর এটার মধ্যে রসুন এবং পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে এবার আমি শাকটাকে ফোড়ন দিয়ে আসলে শাকের মধ্যে যদি ফোড়ন দেওয়া হয় তাহলে শাকটা মনে হয় খেতে আরও বেশি ভালো লাগে। শাকটা ফোড়ন দেওয়ার পর ভালোভাবে আর একটু নেড়ে ছেড়ে আমি এটা একটু পানিটা ভালোভাবে শুকিয়ে নিলাম এবং শুকনো করে নিলাম। শাক আর হচ্ছে সজনে দিয়ে ডালটা কম্বিনেশনটা অদ্ভুত শোনালেও এটা খেতে কিন্তু আসলে অনেক বেশি টেস্ট। তো আমার পুঁইশাক রান্না অলমোস্ট প্রায় শেষ। এবার আমি ডাল রান্নাটা শেষ করব। তো ডাল আমি প্রথমে সিদ্ধ করে ওটার মধ্যে সব কিছু দিয়ে এটা আমি এখন ফোড়ন দিয়ে নেব। অবশ্য সজনে ডালের মধ্যে সজনেগুলো অনেক পরে দিতে হয়, না হয় আবার সজনেগুলো সব গলে যাবে সেজন্য। তবে সজনে ডাল থেকে আম ডাল মনে হয় আরো বেশি টেস্ট লাগে। সজনে ডালের থেকে আম ডাল আমার কাছে আরো বেশি ভালো লাগে। আচ্ছা যাই হোক, আমি ডালটাও ফোড়ন দিয়ে নিলাম। এবার ডালটা আর একটু জাল করে নেব। তো আলহামদুলিল্লাহ দুপুরবেলা পুঁইশাক আর ডাল ছিল। তো আসলে সব থেকে বড় কথা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিদের ডাল ভাতেই এক নাম্বার সম্বল। বড়লোকদের তো বড়লোকই কারবার সারবার, কিন্তু আমাদের মধ্যবিত্তদের ডাল ভাত দিয়ে জীবন চলে। তবুও সবশেষে জীবন যেভাবে চলে সেভাবেই চলতে হবে, যেভাবে আছে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ ভবিষ্যতে যেভাবে রাখে সেভাবেও আলহামদুলিল্লাহ।